সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ দলে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গেল মাসে সিরিজ হারের পর সমালোচনার আগুনে পড়েছিল নাজমুল হোসেন শান্তরা। প্রশ্ন উঠেছিল বিশ্বকাপে ভালো করার সামর্থ্য নিয়েও। সেই গ্লানি ভুলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে টাইগাররা আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর আজ এসেছে একেবারে তীরে এসে তরি ডোবানোর হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ 4 রানে হেরে গেছে। দক্ষিণ আফ্রিকার দিয়ে 114 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না টাইগারদের চাপ বাড়িয়ে দ্বিতীয় ওভারে বিদায় নেন তানজিদ তামিম। এরপর দলীয় 29 রানে ফেরেন লিটন দাসও। সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তরাও। পরে তাওহিদ হৃদয় 37 এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের 20 রানে ভর করে জয়ের পথেই ছিল টাইগাররা। তবে শেষ ওভারে তারা 11 রানে সমীকরণ মেলাতে পারেনি, থেমে গিয়েছে 109 রানে। অল্পের জন্য ফসকে যাওয়া ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক শান্ত বলেন, আমরা কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু আত্মবিশ্বাসীও ছিলাম। ভেবেছিলাম যে চেজ হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। তানজিম সাকিব গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছে। আমরা নতুন বলে উইকেট চাই। সে আজ যা করে দেখালো তা অসাধারণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জয় পাওয়া উচিত ছিল বলে মনে করেন শান্ত। এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। শেষ 2 ওভারে তারা সত্যি ভালো বোলিং করেছে। ক্রিকেটে এটা হতেই পারে। রিশাদ খুব ভালো বল করছে, সে কঠোর অনুশীলন করেছে। আশা করি এমনটা সে চালিয়ে যাবে। সব সমর্থকদের ধন্যবাদ। আশা করি তারা ওয়েস্ট ইন্ডিজেও আসবে।